আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই আর মেয়েটাও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ফ্যামিলি মানে না। এখন আমাদের করণীয় কি? সম্ভবত আপনারা বিবাহ পূর্বের যে সম্পর্ক, সে সম্পর্কে জড়িয়ে গেছেন। বিবাহের পূর্বে কোনো ছেলের সাথে কোনো মেয়ের এ ধরনের রিলেশন বা সম্পর্ক তৈরি করা গুনাহের কারণ, এবং এটি এক ধরনের জেনা। এটি আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ব্যক্তি জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে না। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেটার মাঝেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। একজন মানুষ, একজন পুরুষ একজন নারীর সাথে এ ধরনের রিলেশন বা সম্পর্ক করার জন্য পূর্ব শর্ত হলো বিবাহ করতে হবে। বিবাহ করে তারপর তারা সম্পর্ক করবেন, সামাজিক দায়বদ্ধতা থাকবে। অতএব এ ধরনের রিলেশনকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, বরং হারাম থেকে সরে আসতে হবে। যদি একান্ত মনে করেন যে না, উভয়ের জন্য উপকারী এবং দিনদারিতার দিক থেকে আপনারা অগ্রসর হয়েছেন বা ভালো মনে করছেন, তাহলে অভিভাবকদেরকে কনভিন্স করে আনতে হবে। হ্যাঁ, অভিভাবকরা যদি দিন বিমুখ হন, অনেক অভিভাবক আছেন যে তাদের নামাজ রোজার খোঁজ খবর নেই, বরং তারা সন্তানদের দিনদার কোনো জীবনসঙ্গী পাক সেটা চান না, প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরকম যদি হয় তাহলে তাদেরকে অ্যাভয়েড করে আপনারা বিবাহের উদ্যোগ নিতে পারেন। তবে যথাসম্ভব পারিবারিকভাবে বিবাহের আয়োজন করা ভালো, তাদেরকে কনভিন্স করার সর্বাত্মক চেষ্টা করা ভালো। যদি দেখেন যে তারা আপনার ভালোর জন্যই পরামর্শ দিচ্ছে না করার, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আমাদের এই সমস্ত আপনার ডিসিশনগুলো নেওয়ার আগে বারবার আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ এগুলো অনেক সময় বয়সের যে পাগলামো, সে পাগলামোর কারণে মানুষ করে ফেলে। বিধায় যথাসম্ভব বিয়ে শাদী অভিভাবকদের মাধ্যমে করানোই উচিত ছেলেদের বেলায়ও। পালিয়ে গিয়ে যেটা বিবাহর কথা আপনি বলেছেন, এটি জায়েজ নেই। এখানে প্রথমত হচ্ছে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘন হচ্ছে, বিবাহের যে পদ্ধতিটি এখানে লঙ্ঘিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন। কোনো একজন নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে তার বিয়েটি বাতিল বলে গণ্য হবে। তো ফলে আপনি এভাবে বিয়ে করতে পারবেন না, অর্থাৎ এবং এভাবে বিয়ে করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে এখানে পিতামাতা এর অধিকার লঙ্ঘন হয়। কিভাবে লঙ্ঘন হয়? পিতামাতা যাকে বড় করলেন, লালন পালন করে, তিনি সে পিতামাতার অসন্তুষ্টিতেই তিনি গিয়ে বিয়ে করছেন, এবং দিনকে প্রতিপালন বা পরিপালনের উদ্দেশ্যে তিনি করছেন এমন নয়। কারণ এই জাতীয় বিয়েগুলো অধিকাংশই, কমপক্ষে আমরা যদি নিক্তিতে মাপি তাহলে, অথবা পয়েন্টে হিসাব করি, তাহলে অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ এক দুটো হতে পারে হাজারের মধ্যে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং আল্লাহ রাসূলের দেয়া প্রায়োরিটিকে সেখানে প্রাধান্য দেওয়া হয় না। যে ওই ছেলেটা প্রচণ্ড দিনদার এবং এই কারণে পিতামাতা তার কাছে বিয়ে দিচ্ছে না, এই জন্য পালিয়ে গিয়ে বিয়ে করছি। আমি আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যারা দিনকে পছন্দ করে, দিনকে ভালোবাসে, দিনের উপর চলতে চায়, তারা তো ওই চিন্তা চেতনায় কখনো নাই। ফলে এই সকল বিয়েগুলো অধিকাংশই এগুলো দিনের বাইরে, দিনকে প্রাধান্য দিয়ে নয়, সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে, অথবা তথাকথিত অন্তরের যে কারোর প্রতি ইনক্লাইনেশন, ফ্লায়ার্টেশন, এগুলোকে প্রাধান্য দিয়ে এই কাজগুলো করা হয়, যেটা শরিয়াতে পরিপূর্ণভাবে নিষিদ্ধ, এবং এর আগের কাজগুলো পরিপূর্ণ নিষিদ্ধ হিসেবেই সম্পাদিত হয়ে থাকে। 2 নম্বর বিষয়।